নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো মৌরলা মাছ বা মোয়া মাছের চচ্চড়ি। পাঁচমিশালি সবজি দিয়ে আমি কি করে এই চচ্চড়ি বানাই সেটাই শেয়ার করব। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মৌরলা মাছকে খুব ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এর জন্য আমি সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি শিম, পেঁয়াজকলি, আলু, মূলো, পেঁয়াজ এবং রসুন, আর লাগবে ধনেপাতা। আপনাদের পছন্দ মতো আপনারা অন্য কিছু সবজিও দিতে পারেন। আজকে ঘরে যে সবজি আছে আমি সেগুলোই দিয়েছি, আর আমি কিন্তু বেগুনও কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো, তার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর অনেকটা পরিমাণেই মাছ সেই হিসেব করেই কিন্তু তেলটা দিয়েছি। এবার মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একবারে পুরোটা মাছ ভাজবো না, আমি দুই ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু মিডিয়াম করে ভাজবো, তার জন্য এক সাইডে হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম করে ভেজে নিয়েছি, এবার তেলটা ছড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে হালকা বা কড়া করেও ভেজে নিতে পারেন, তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করলেও ভালো লাগবে না। এবার আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, এর মধ্যে আমি নুন এবং হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। নুন এবং হলুদ মাখিয়ে বেগুন ভাজলে বেগুন কিন্তু একদমই তেল টানে না, খুব অল্প পরিমাণ তেল টানে। এবার আমি বেগুনটাকে মাঝারিভাবে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু তেল রয়েছে, তার মধ্যে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কার ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, আর লো ফ্লেম করে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়েও আলু এবং পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য সবার প্রথমে আমি আলুটাই দিয়ে দিলাম। আলু ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি মূলো। আরও 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার নরম সবজিগুলো যেমন শিম এবং পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম, আর দেখুন এই 4 মিনিটে কিন্তু সবজি অনেকটাই মজে এসেছে। আবারও আমি ভালো করে সমস্তটা নেড়ে দিচ্ছি, আর মাঝে ঢাকা তুলে কিন্তু একটু নাড়তে হবে, নয়তো নিচটা ধরে যেতে পারে। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, আর টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। ফিরে এলাম 3 মিনিট পর। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আর ঢাকা চাপা দেব না, 2 থেকে 3 মিনিট মতো আমি মশলার সাথে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু বেশি জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/4 চা চামচেরও কম চিনি। এই চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স হবে, কিন্তু কোনো মতেই কিন্তু চচ্চড়িটা মিষ্টি হবে না। আর আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করবেন। এবার আমি ফ্লেমটাকে আবারও লোতে করে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম।
3 মিনিট পর ঢাকা খুলে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 পর ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মাছ, সবজি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। অবশ্যই করে এই ধনেপাতা কুচিটা এই চচ্চড়িতে দেবেন, এতে কিন্তু চচ্চড়ির স্বাদটা অনেকটা ভালো হবে। দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা চচ্চড়ি থাকলে কিন্তু খাওয়াটা একদমই জমে যায়। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর মৌরলা মাছের চচ্চড়ি সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে সেই পদ্ধতিটাই শেয়ার করলাম। আমার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।